মোবাইল হয়ে গেছে। চলে গাড়িটা ঢুকাও, ফ্রিজিং গাড়িটা ঢুকাও। ইব্রাহিম এবং ছেলেকে নিয়ে 3 বছর বয়সী শিশুকে নিয়ে চিকিৎসার জন্য এ মাসের 3 তারিখে কলকাতায় গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কলকাতার যে হোটেলে এখানে ভারত সরকার বা কলকাতার পৌরসভা এই দায়ভার কোনো প্রকারে এড়াইতে পারে না। এবং আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে যে আজকে যে দেবাশিস দত্ত ওনার যেই ওনার পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, দেবাশিসকে আমরা আর কখনো ফিরে পাবো না, কিন্তু দেবাশিসের রেখে যাওয়া যে সন্তান, একমাত্র কন্যা সন্তান, তার ভবিষ্যৎ, তার বাবা মা আছে, তার একমাত্র বোন আছে, আমরা এদেরকে অনেক ঝামেলা হয়ে গেছে, মিনিস্ট্রিতে চলে যায় অনেকগুলো মিনিস্ট্রি থাকার কারণে আমাদের একটু সময় লেগে যায়। অনেক পেপার্স করে আমরা কালকে লাস্ট মর্গে থেকে বের করেছি। আমরা ভারতে যাই চিকিৎসা নেওয়ার জন্য, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফেরার জন্য, কিন্তু সেখানে যদি যে আমাদের প্রাণ যায়, হোটেলগুলোর ব্যবস্থা ভালো না। গত মঙ্গলবার দিবাগত রাত্রে ভারতের কলকাতা শহরের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে বাংলাদেশি 9 জন নিহত হয়েছে। মোট 9 জন, বাংলাদেশি 7 জন। তাদের ভিতরে আমার কুষ্টিয়ার একজন সাংবাদিক দেবাশিস দত্ত, যিনি কুষ্টিয়া প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ছিলেন,